হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবার ইচ্ছে পূরণের শেষ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লাগবে। আলোচনা করার আগে যেটা বলে থাকি যে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে প্লিজ তোমরা এটা করে দেবে। প্রথম কোশ্চেন কি আছে, এই কাহিনীতে বাবা ও ছেলের নাম কি? আমরা জানি বাবার নাম সুবলচন্দ্র ও ছেলের নাম সুশীলচন্দ্র। তাদের নামের সাথে স্বভাবের কেমন মিল? তাদের নামের সাথে স্বভাবের মিল ছিল না, কারণ সুবলচন্দ্র, সুবল মানে আমরা জানি বলবান শক্তিশালী, কিন্তু সুবলচন্দ্র মোটেও সুবল ছিলেন না, দুর্বল প্রকৃতির মানুষ ছিল। এবং সুশীলচন্দ্র মানে আমরা জানি সুশীল, শান্ত, ভদ্র, কিন্তু সুশীলচন্দ্র মোটেও শান্ত শিষ্ট ছিল না, খুবই দুষ্টু প্রকৃতির ছিল। দ্বিতীয় কোশ্চেন কি আছে, বাবা ছেলেকে শাসন করতে গিয়ে ব্যর্থ হতেন কেন? বাবা ছেলেকে শাসন করতে গিয়ে ব্যর্থ হতো কারণ বাবার পায়ে বাত ছিল এবং ছেলে এটি হরিণের মতো দৌড়তে পারত, তাই বাবা ছেলেকে ঠিক সময় ধরতে পারতো না, কাছে গিয়ে ধরতে পারতো না। তার ছেলেই বা কি কোন রক্ষা থাকতো না। দৈবাৎ যেদিন তিনি ছেলেকে ধরে ফেলতেন সেদিন আর রক্ষে থাকতো না। আচ্ছা, পরিবর্তনের পর না, এটা চারিদিকে গেছে। বাবার মনের ইচ্ছা কি ছিল? তার ছেলেরই বা কি ইচ্ছা করেছিল? আচ্ছা, আমরা আগের ক্লাসে পড়েছি, তাও বলে দিচ্ছি। বাবার মনের ইচ্ছা ছিল সে যদি ছোটোবেলাটা ফিরে পেত তাহলে সে মন দিয়ে ভালো করে পড়াশোনাটা করে নিত। আগে ছোটোবেলায় মা বাবার আদরে তার পড়াশোনাটা ঠিক করে হয়ে ওঠেনি, এখন তাই সে ছেলেবেলা ফিরে পেলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করে নেবে। আর ছেলের ইচ্ছা ছিল সে বাবার মতো বড় হতে চেয়েছিল, বড় হলে সে স্বাধীন হবে এবং সমস্ত কিছু তার নিজের ইচ্ছা মতো করতে পারবে, কেউ তাকে কোনো কিছুতে বাধা দেবে না। ঠিক আছে, পরিবর্তনের পর বাবা ও তার ছেলের আচরণ নিয়ে দুটি মজার ঘটনা লেখো। আচ্ছা, এখানে বাবা ও ছেলের দুটি করে আমি 4টি মজার ঘটনা বলছি। বাবা ছেলে হওয়ার পর ভুল করে চিরুনি ব্রাশ নিয়ে মাথায় আঁচড়াতে যেত, গিয়ে দেখতো পুরো মাথায় টাক, চুল নেই। আবার মাঝে মাঝে ভুলে যেত যে সে ছোট হয়ে গেছে। কি করতো, পূর্বের অভ্যাস মতো দুষ্টামি করে পাড়ার বুড়ি আন্দি পিসির কলসির ঠন করিয়ে ঢিল মেরে ছুঁড়ে মারত। এর ফলে কলসি ফুটো হয়ে যেত। বুড়ো মানুষের এই ছেলেমেয়ে দেখে লোকেরা তাকে মারতে ছুটত। এটা হচ্ছে সুশীলচন্দ্রের দুটো মজার ঘটনা। সুশীলচন্দ্র দুটো মজার ঘটনা, তাহলে কি আবার বলছি যে পূর্বের আচরণ মতো সে পাড়ার আন্দিপুষির কলসিতে ঢিল ছুঁড়ত এবং তার এই দুষ্টামি দেখে লোকে মার করে তাকে মারতে আসতো এবং চুল আছে ভেবে সে চিরুনি নিয়ে ব্রাশ করতো তার মাথায়, করতে গিয়ে দেখতো যে পুরো মাথার টাক। এবার সুবলচন্দ্র কিছু মজার কথা বলছে। সুবলচন্দ্র ছেলে মানুষ হয়ে গেছে, সেটা তার মনে থাকে না। সে কি করে, পূর্বের অভ্যাস মতো মাস্টারমশাইকে মানে ভুল করে বলে যে দাও আমাকে একটু তামাক খেতে দাও। তা শুনে মাস্টারমশাই তাকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে রাখতো এবং নাপিতকে গিয়ে বলতো, ওরে বেজা, আমাকে তো কিছুদিন কামাতে আসিসনি কেন? তার দাড়ি কামাতে যায়নি, তাই নাপিতকে গিয়ে বলতো। কিন্তু নাপিত ঠাট্টা করে বলতো, যাও, আরও বছর 10 পরে যাব। হ্যাঁ, এগুলো হচ্ছে মজার কিছু ঘটনা। ঠিক আছে,
তারপরের কোশ্চেন আছে, আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না। শনিবার সুশীলের স্কুলে যেতে ইচ্ছে করছিল না কেন? না, শনিবার স্কুলে ভূগোলের পরীক্ষা ছিল এবং ওই দিন বোসেদের বাড়িতে সন্ধেবেলা বাজি পোড়ানোর উৎসব ছিল, তাই সে স্কুলে যেতে চাইছিল না। সে বাবাকে কি অজুহাত দেয়? সে বাবাকে অজুহাত দেয় যে তার পেট কামড়াচ্ছে, তাই সে স্কুলে যাবে না। বাবা তখন কি করেছিল? বাবা তখন তাকে বলেছিল, ঠিক আছে, আজকে আর স্কুলে যেতে হবে না, তুই গিয়ে শো, আমি তোর জন্য পাচন তৈরি করে আনছি। বলে, রে পাচন কাকে বলে? পাচন হলো বিভিন্ন রকম গাছগাছরা সেদ্ধ করে তৈরি করা একটি ওষুধ, যাকে পাচন বলে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাক। পরের ভিডিওতে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।